তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টের নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমাদের সিম্পলি কিন্তু বিএসএফের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর তোমরা এখানে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংয়ের একটি অপশান পাবে। এর নিচেই কিন্তু তোমাদের যে নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো তার নোটিশ কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আবেদন করার জন্য তোমাদের লিঙ্ক কিন্তু অলরেডি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024-এর জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। আবেদন করার জন্য তোমাদের এখানে ডান দিকে কিন্তু এখানে অ্যাপ্লাই হেয়ারের অপশান দেওয়া হয়েছে। এই অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবং তোমরা যদি নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও ভিউ ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। এবং লাস্ট ডেট বলা হয়েছে 30শে ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশানটি সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন টু দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। ফর ফিলিং আপ এখানে বলা হয়েছে 275টি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এবং তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু তোমাদের গ্রুপ সির পোস্ট, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। নো আদার মোড ফর সাবমিশন ইজ অ্যালাউ। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন মোড ছাড়া বাকি যে অফলাইন মোড রয়েছে কিংবা আদার্স মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, তার কথা বলা হয়েছে। এবং এখানে নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন। তো তোমাদের কিন্তু এখানে 1 ডিসেম্বর 2024 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 30শে ডিসেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। টোটাল এখানে 275টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে ডিসিপ্লাইন এবং ইভেন্টসের যে নাম রয়েছে সেই ইভেন্টসের নাম তোমাদের দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আর্চারি, এরপর অ্যাথলেটিক্স, এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ব্যাডমিন্টন, সুইমিং। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কিন্তু এখানে খেলোয়াড় যে নাম খেলার যে নাম রয়েছে সেই খেলার নামগুলি কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে পে স্কেল অর্থাৎ স্যালারি অর্থাৎ বেতন যে দেওয়া হবে সেই বেতনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টের জন্য তোমরা সকলে জানো লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হয়। এখানে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এই বেসিক পের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হয়। তো তোমরা সকলে যেন ট্রেনিং অবস্থায় তোমাদের এই বেসিক পের সঙ্গে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু ট্রেনিং অবস্থায় 30,000 থেকে এখানে 40,000 টাকার মধ্যে কিন্তু তোমরা প্রতি মাসে কিন্তু বেতন পাবে ট্রেনিং অবস্থায় আদার্স অ্যালাউন্স যোগ করে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশন অ্যান্ড তোমাদের এজ লিমিটের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সিটিজিডি স্পোর্ট পার্সন। তো তোমাদের কিন্তু এই জিডি পোস্টের জন্য বয়স বলা হয়েছে 18 বছর থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো তোমাদের এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, তো এসসি তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তারা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে এখানে 26 বছর পর্যন্ত
আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের স্পোর্টের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হবে। তোমরা যে স্পোর্টের এখানে তোমাদের নাম দেওয়া হয়েছে এই স্পোর্টগুলির মধ্যে যে কোনো একটি স্পোর্টের কিন্তু তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে, তার ডিটেলস দেওয়া হয়েছে। তোমাদের আমি বলে দিলাম এখানে তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো তোমাদের আমি প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যালও দিতে হবে না। তাহলে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে তো তার ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে শুধু স্পোর্ট যারা পার্সন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে অলিম্পিক গেমস কিংবা সামার কিংবা উইন্টার গেমস যদি তোমাদের খেলা থাকে এবং তোমরা যদি এখানে গোল্ড মেডেল যদি পেয়ে থাকো তো 100 নাম্বার কিন্তু পাবে। তো তোমাদের এই নাম্বারের উপরে কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে, তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম নেওয়া হবে না। এবং তোমরা যদি এখানে সিলভার মেডেল পেয়ে থাকো 96 নাম্বার পাবে এবং এখানে ব্রোঞ্জ মেডেল পেলে এখানে 92 নাম্বার পাবে এবং শুধু তোমরা যদি পার্টিসিপেট করো তোমরা কিন্তু 80 নাম্বার পাবে। এরপর বলা হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ যদি তোমরা খেলে থাকো এবং গোল্ড মেডেল যদি তুমি পেয়ে থাকো 90 নাম্বার পাবে। এরপর সিলভার মেডেল পেয়ে থাকলে তোমরা কিন্তু 86 নাম্বার পাবে। এরপর এখানে ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 82 নাম্বার পাবে এবং পার্টিসিপেট করলে 70 নাম্বার পাবে। তো এইভাবে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে এবং এই নাম্বারের উপরে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম নেওয়া হবে না এবং ফিজিক্যালও দিতে হবে না, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের এখানে শুধুমাত্র এখানে পিএসটি নেওয়া হবে। যেরকম তোমরা এখানে ধরে নাও তোমাদের যে এখানে আগে যে তোমাদের বিএসএফ যে এইচসিএম এর যে ভ্যাকেন্সি রিলিজ করা হতো সেখানে কিন্তু তোমাদের আগে কিন্তু তোমাদের শুধু এখানে পিএসটি তোমাদের কিন্তু নেওয়া হতো, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হতো। সেখানে কিন্তু তোমাদের হাইট এবং চেস্ট শুধু এখানে মেজারমেন্ট করা হতো। তো তোমাদের এই রকমই কিন্তু এখানে এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু কোনো রকম ফিজিক্যাল নেওয়া হবে না। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ হাইট চেস্ট মাপা হবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হতে হবে এবং নর্মালের চেস্ট কিন্তু 80 সেন্টিমিটার হতে হবে, ফুলিয়ে কিন্তু এখানে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা এইসব স্টেট থেকে বিলং করো আসাম, হিমাচল প্রদেশ, এরপর বলা হয়েছে তোমরা যারা এইসব ইউটি থেকে বিলং করো জম্মু কাশ্মীর এবং লাদাখ থেকে, তো তাদের জন্য 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট বলা হয়েছে নর্মালে 78 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, মেয়েদের জন্য 152 এখানে 5 সেন্টিমিটার হতে হবে। চেস্টের কথা বলা হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। এরপর এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে বলা হয়েছে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন 1 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে, 30 ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। এখানে বলা আছে মেল ক্যান্ডিডেট, তোমরা যারা ছেলেরা রয়েছো এখানে তোমরা যারা ইউআর জেনারেল এবং ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে এখানে জিডি পোস্টের জন্য বলা হয়েছে 147.20 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট, অল ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 7 নম্বরে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে কিভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল নেওয়া হবে না। তোমরা যারা এখানে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অ্যান্ড
এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো তোমাদের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট সেটি কিন্তু একদিনেই নেওয়া হবে। তারপর তোমরা যারা এখানে পিএসটি পাস করবে, হাইট চেস্ট তোমাদের মাপা হবে পিএসটিতে। তো পিএসটি যারা পাস করবে তাদের কিন্তু এখানে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তোমাদের সেই নাম্বারের উপর। তোমরা যে এখানে গেমে পার্টিসিপেট করেছো, গোল্ড পেয়েছো না এখানে ব্রোঞ্জ মেডেল পেয়েছো, না তোমরা শুধু এখানে পার্টিসিপেট করেছো, তো সেই নাম্বারের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড ডিটেলস দেওয়া হয়েছে। এরপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের পর তোমাদের যে মেডিকেল করানো হবে, মেডিকেলের পর তোমাদের এখানে ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের তোমাদের এখানে ফরম্যাট দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট, এসসি এসটি যে সার্টিফিকেট, সেই এসসি এসটি সার্টিফিকেট কিন্তু চেক করা হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবং তোমরা যারা তোমরা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে ফরম্যাট দেওয়া হয়েছে। এই ফরম্যাটে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের বের করে নিতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের চেক করা হবে। তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন রয়েছে, তোমাদের যাদের এখানে খেলার সার্টিফিকেট রয়েছে, তোমাদের যে স্পোর্টগুলি বললাম সেই স্পোর্টের মধ্যে যে কোনো একটি স্পোর্টের তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।